3 দিন সাধারণ ছুটির পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের প্রধান ফটকের চিত্র এটি। এই যেন জনজীবনে স্বস্তির দৃশ্য। চলমান কারফিউয়ের পঞ্চম দিনে 7 ঘণ্টার শিথিলে ব্যস্ততা বেড়েছে অফিসগামীদের। এদিন সচিবালয়ে মন্ত্রণালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেলেও নিরাপত্তা বাড়ানো হয় প্রবেশদ্বারে। প্রবেশ করতে দেয়া হয়নি দর্শনার্থীদের। সমস্যা হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি আর কি। মেনে নিয়ে আমরা অফিসে আসার জন্য আসলেই আমরা খুব উদ্গ্রীব ছিলাম। কোনো ধরনের ভোগান্তি ছিল না, খুব ভালোভাবে আসা গেছে, বরং অন্যান্য দিনের থেকে আজকে একটু জ্যাম কমই ছিল। যারা অফিসিয়াল লোক বা যারা অফিসে কর্মরত তারাই বের হয়েছে, অন্যান্য লোক আবার স্কুল কলেজ বন্ধ হয় না, খুব একটা ভোগান্তি হয় নাই। আমরা 15-20 মিনিট আগেই চলে আসছি। দেশ এখন একটু স্থিতিশীল অবস্থায় রয়েছে, এখন অফিস খুলেছে, এটাই ভালো হয়েছে আর কি। জনজীবনে অনেকটাই প্রশান্তি চলে আসছে। বুধবার সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ে নিয়মিত কাজের পাশাপাশি বৈঠক করেন তারা। আলোচনায় ছিল সাম্প্রতিক ঘটনাবলী। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত স্থাপনা ধ্বংসকারীদের খোঁজা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা এখন বের করার চেষ্টা করছি কারা কারা ছিল ইনভলভমেন্ট, এগুলি ব্যাপারে আমরা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসব। সমস্ত প্রতিষ্ঠানের জন্য একটা সম্মিলিত আপনার ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ফোর্সেস থাকতে হবে। পোস্টপেড গ্রাহকদের থেকে এখনও আমরা কোনো কমপ্লেন পাই নাই। 29-30 তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা অর্থাৎ এফএসআরইউ সমস্যাটা আমরা মিটে যাবে। দুপুর 12:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের পরিবাররা। নিহত 4 সদস্যের জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ 2 লাখ টাকা, 8 লাখ টাকার সঞ্চয়পত্র আর স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় 5 লাখ টাকার চেক। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে। এছাড়া যত তাড়াতাড়ি সম্ভব কারফিউ তুলে দিতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। পরে দুপুর 2টার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী আর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা আর চলমান এইচএসসি পরীক্ষা শেষ করার সরকারের মূল অগ্রাধিকার বলেও জানান তিনি। যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে, পরীক্ষার বিষয়টা সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আর একটি বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। যেহেতু এই সপ্তাহটা কারফিউ বলবৎ আছে, তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। সচিবালয়ের পাশাপাশি এদিন আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয় সহ পাসপোর্ট অফিস ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।